سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم الجهاد مازن إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাকান্দা উপজেলার আওতাধীন ৭ নং রামপুর ইউনিয়ন ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে কমিটি গঠন ও আলোচনা সভায় উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুমিনশাহী জেলা উত্তরের সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাকান্দা উপজেলার মুহতারাম সভাপতি, আমাদের রাহবার সাইকুল হাদিস আল্লাহ হযরত মাওলানা মতিউর রহমান সাহেব দামাত বরকাতুহ। উপস্থিত রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাকান্দা উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক আমার মুহতারাম উস্তাদ হযরত মাওলানা মুফিদুর রহমান সাহেব দামাত বরকাতুহ সহ ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, মুজাহিদ কমিটি সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত রয়েছেন। তৌহিদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকর ও সুযোগ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং মায়ায় আল্লাহর জমিনে কিভাবে আল্লাহর হুকুম কায়েম করা যায়, কোরআনী শাসনের ব্যবস্থা করা যায়, এই ফিকির নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই স্থানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দীর্ঘক্ষণ যাবৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে আপনারা কথা শুনে আসছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সনে গঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা হল কুতুবুল আলম, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তি, যিনি এই বাংলাদেশের মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার ছিলেন সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই। পীর সাহেব চরমনাই রহমতুল্লাহি আলাই উনি প্রতিষ্ঠিত করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। হযরতের জন্য আমরা দোয়া করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পীর সাহেব রহমতুল্লাহি আলাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, সাথে সাথে দোয়া করছি এই এলাকায় অনেক মুরব্বী ছিল যারা মুজাহিদ কমিটির ভিতরে ছিল, ইসলামী আন্দোলনের ভিতরে ছিল, অন্ধকার কবরে যারা শাহিদ আছে, আমরা ওনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিতে, সকলে বলুন আমিন। সংগ্রামী ও সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠিত হওয়ার পর থেকে ইসলাম দেশ এবং মানবতার স্বার্থে কাজ করে আসছে। 1987 সাল থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্তই যেখানে ইসলামের উপর কোন আঘাত আসছে, মানবতার উপর কোন আঘাত আসছে, সর্বপ্রথম ঢাকার রাজধানী সহ সারা বাংলাদেশে যারাই সর্বপ্রথম প্রতিবাদের মাঠে ছিল সেটা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি আমরা কেন করি এবং কেন করব? চরমনাই পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি ওই সময় তিনি ঘোষণা দিয়েছিলেন, আমরা নামাজ যে নিয়তে করি, রোজা যে নিয়তে রাখি, হজ আমরা যে নিয়তে করি, যাকাত আমরা যে নিয়তে দেই, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি আমরা সেই নিয়তেই করি। পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি ওই সময় তিনি সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিটাকে ইবাদত হিসেবে করে। আলহামদুলিল্লাহ 1987 সাল থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনি রাজনীতির মাত্রাকে আমরা রাজনীতিটাকে
ইসলামের সেবা হিসেবে, মুসলমানের সেবা হিসেবে, আল্লাহর ইবাদত বন্দেগী হিসেবেই করতেছি। এই জন্যই তো 1987 সাল থেকে নিয়ে বর্তমান পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন দায়িত্বশীল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন সাধারণ কর্মী কোন দুর্নীতির সাথে সম্পৃক্ত, কোন দুঃসাহসের সাথে সম্পৃক্ত, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, কোন টেন্ডারবাজির সাথে সম্পৃক্ত, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ সেটার কোন প্রমাণও দিতে পারবে না, বলতেও পারবে না। আলহামদুলিল্লাহ। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমরা মুসলমান হিসেবে আমাদের প্রাণের কি দাবি? আমাদের মুসলমান হিসেবে ইমানি দায়িত্ব হলো আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। সুতরাং আসমান জমিনের মালিক যদি আল্লাহ হয়, শাসন চলবে কার? বলে শাসনও চলবে আল্লাহ। সৃষ্টিজাত শাসন চলবে তার। এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের মূলনীতি কথার ভিতরে বড় মূলনীতি হলো সৃষ্টিজাত আইন চলবে তার, সৃষ্টি আল্লাহ, সুতরাং আইন চলবে আল্লাহ। সুতরাং মুমিন মুসলমান হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী হওয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত থাকা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা আপনি আমার সকলের এটা ঈমানি দায়িত্ব। সুতরাং আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে আসেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সংগ্রামের সাথে বন্ধুগণ, অনেক আলোচনা আমরা শুনেছি স্বাধীনতার পর থেকে নিয়ে এই যে 54 বছর চলতেছে, অনেক রাজা বাদশা পরিবর্তন হয়েছে, অনেক দল পরিবর্তন হয়েছে, কিন্তু আমার এই দেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন ঘটে নাই। কথা কি ঠিক কিনা? যারা ক্ষমতার মস্তদে বসেছে নিজের চিন্তা করেছে, নিজের দলের চিন্তা করেছে। আর আমার এই বাংলাদেশের রিক্সা, ঠেলা, শ্রমিক, মজুর যারা আছে তাদের গ্রামের টাকা, পরিশ্রমের টাকা দিয়া কোটি কোটি টাকা বাইরে পাচার করিয়া তারা কেউ বেগম পাড়া সৃষ্টি করেছে। সংগ্রামের সাথে বন্ধুগণ, আপনারা জানেন আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর এই বাংলাদেশে থেকে অরাজকতা করেছে, কি জুলুম করেছে, নির্যাতন করেছে, আপনারা চোখটা প্রত্যক্ষ করেছেন। এই যে দেখেন আওয়ামী লীগের বড় বড় লিডার যারা ছিল, যারা এই দেশ থেকে পলায়ন করেছে, আপনারা কি বলেন, কি ভাবেন তারা কি জনগণ গিয়ে কোনো বাসা বাড়িতে, কোনো ভাড়া বাড়িতে উঠছে? তারা কিন্তু কোনো ভাড়া বাড়ি করে নাই। আমাদের বাংলাদেশের টাকা পাচার করিয়া তারা সেই ভারতে বেগম পাড়া সৃষ্টি করিয়া আমাদের দেশকে ছাড়িয়া, দেশকে অতল গহনা নিয়া, দেশ সবেক করে শেষ করিয়া, অর্থনৈতিক পঙ্গ করিয়া তারা কিন্তু যাইয়া বেগম পাড়াতে উঠছে। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমরা দেখেছি যারা ক্ষমতার মস্তদে বিগত বসেছে, কেউ হাওয়া ভবন বাংলাদেশে সৃষ্টি করেছে, যারা ক্ষমতার মস্তদে বসেছে, কেউ আয়নাঘর সৃষ্টি করেছে। নিজেদের স্বার্থ হাসিল করার জন্য যা করার দরকার, দলের হাসিল করার জন্য, স্বার্থ হাসিল করার জন্য যা করার দরকার তাই করেছে। দেশের কোনো উন্নয়ন করে নাই, আমাদের জনগণের কোনো উন্নয়ন করে নাই। সুতরাং দেশের মানুষ সকলের কাছে সব স্থানে এখন একটা আওয়াজ উঠছে। আমরা জাতীয় পার্টি দেখেছি, আমরা বিএনপি দেখেছি, আমরা আওয়ামী লীগ দেখেছি, এগুলো কি কি করে এই সমস্ত কার্যকলাপ আমাদের সামনে সুস্পষ্ট। সকল বাংলাদেশের মানুষের মুখের ভিতরে একটা জোয়ার উঠেছে। আমরা আওয়ামী লীগ দেখতে চাই না, বিএনপি দেখতে চাই না, জাতীয় পার্টি দেখতে চাই না। ইসলামিক দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে বাকি আসে, আমরা এখন ইসলামকে ক্ষমতার মস্তদে বসাইতে চাই, এমন একটা আওয়াজ আপনাদের এলাকায় আছে কিনা? সংগ্রামের সাথী বন্ধুগণ, আমরা জোর দাবি জানাচ্ছি ইসলামের যারা নেতৃত্ব দিচ্ছেন সকলের কাছে আমরা অনুরোধ জ্ঞাপন করছি, ইসলামী যে দলগুলো আছে আপনারা ঐক্যবদ্ধভাবে মাঠে আসেন, মানুষ আপনাদেরকে সাদরে গ্রহণ করবে। আলহামদুলিল্লাহ কেন্দ্রীয় ভাবে আলোচনা হচ্ছে এবং অনেক দলের সাথে সমঝোতা হয়ে গিয়েছে। সামনে আলহামদুলিল্লাহ ইসলামী যে দলগুলো আছে ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে আসবো। আলহামদুলিল্লাহ এই বাংলার জনগণ আমাদেরকে গ্রহণ করবে, ইসলামকে ক্ষমতার মস্তদে বসাবে। এটার মধ্যে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমাদের জান, আমাদের মান, আমাদের সময় ব্যয় করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সর্বশেষ কথা, পিয়ার পদ্ধতিতে নির্বাচন আমরা চাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয় 2008 থেকে
এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছি। মোহতারাম হাজিরিন, পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয়, সব দলের মানুষ সংসদে থাকবে, এক নায়কত্ব যেটা একটা দল ক্ষমতার মস্তদে বসিয়া যা মন চাই তাই তারা করতে পারে, কিন্তু পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় সব দলের লোক সংসদে থাকবে, এক নায়কত্ব কায়েম হবে না। মন যা চাই তাই করতে পারবে না। এই জন্য মন যা চাই তাই করার জন্য শুধুমাত্র নাম করতে একটা দল পেয়ার পদ্ধতির পক্ষে না, আর বাংলাদেশের সব দল পেয়ার পদ্ধতির পক্ষে। এই জন্য তো আমাদের জনগণের বিশাল ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির ঘোষণা করেছেন, সামনে যদি নির্বাচন হয় পেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে, পেয়ার পদ্ধতি দ্বারা বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না ইনশাআল্লাহ। সংগ্রামের সাথে বন্ধুগণ, বর্তমানে যারা ক্ষমতায় না যাইয়া ক্ষমতার মস্তদে বসার মতন ক্ষমতা যারা ব্যয় করতেছেন, চাঁদাবাজি করতেছেন, টেন্ডারবাজি করতেছেন, আপনাদের সামনে পরিস্থিতি কি হবে? ডাকসু নির্বাচনের দিকে তাকান। আপনাদের সামনে পরিস্থিতি কি হবে? ডাকসু নির্বাচনের দিকে তাকান। আমার তো মন বলছে আজকে আমরা বলতেছি পেয়ার পদ্ধতি নির্বাচন দেওয়ার জন্য, কিছুদিন পরে ওরাই কি বলে কিনা বলে আমরাও পেয়ার পদ্ধতি চাই। ডাকসুতে যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হইতো ওদের দলে 2-4 জন মানুষ হলেও থাকতে পারত, কিন্তু পেয়ার পদ্ধতি না থাকার কারণে সব হাতছাড়া হয়ে গিয়েছে। সংগ্রামের সাহায্য বন্ধুগণ, এই জন্য মুসলমান হিসাবে আমার ইমানি দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করা। পুরাতন কর্মান্তরের মাধ্যমে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠিত হইতে পারে না, মানুষের ভাগ্য পরিবর্তন হইতে পারে না, দেশের উন্নতি হইতে পারে না। একমাত্র ইসলামকে যদি ক্ষমতার মস্তদে বসান দেশের উন্নত হবে, দেশের জনগণের উন্নত হবে। আমরা কি দেশ এবং জনগণের উন্নত চাই? ইনশাআল্লাহ। এই জন্য আমরা ইসলাম ক্ষমতার মস্তদে বসক, এটা আমরা চাই। সম্মানিত হাজিরিন, ইসলামকে ক্ষমতার মস্তদে বসানোর জন্য সফলতা অর্জন করার জন্য 3টা জিনিসের প্রয়োজন হয়। 1 নম্বর, মজবুত একটা সংগঠনের প্রয়োজন হয়। আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মজবুত এক সংগঠন আমরা পেয়েছি। 2 নম্বর প্রয়োজন হয় যোগ্যতা সম্পন্ন একটা নেতা। আলহামদুলিল্লাহ পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলনের মুহতারাম আমিরকে আমরা যোগ্য নেতা হিসেবে পেয়েছি। 3 নম্বর কাজ হলো কিছু জানবাজ কর্মী তৈরি হওয়া। যোগ্য সংগঠন আছে, যোগ্য নেতা আছে, আমরা যদি জানবাজ কর্মী হয়ে যাই আল্লাহর জমিনে আল্লাহর শাসন, কোরআনী শাসন অবশ্যই কায়েম হবে, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার